আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা ১৫তম পার্টে মাদ ফারঈ বা দীর্ঘ মাদ নিয়ে আলোচনা করব এবং আমরা খুব সহজেই এই মাদের যে প্যাচটা এটা বাচ্চাদের সামনে সহজভাবে উপস্থাপন করব, যাতে স্টুডেন্টরা সহজে এই বিষয়টাকে গ্রহণ করতে পারে। আমি আছি উস্তাদ সিদ্দিকুর রহমান, আল কোরআন ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমরা মাদ ফারাঈ বা সেকেন্ডারি মাদ বা লম্বা মাদ এগুলোকে প্রথমত তিন ভাগে ভাগ করব, একেবারেই বেসিক। তার মধ্যে একটা হলো মুত্তাসিল, আরেকটা হলো মুনফাসিল, আরেকটা হলো লাজিম। এই তিনটা হলো মূল, মানে মাদ ফারাঈ বা অ্যাডভান্স মাদ বা লম্বা মাদের মূল বিষয়। তো মুত্তাসিল মানে হলো সংযুক্ত একই সাথে, আর মুনফাসিল মানে হলো কি বিযুক্ত, মানে একই সাথে না, আর লাজিম মানে আবশ্যক। তো এই যে মুনফাসিল, মুত্তাসিল আর লাজিম, এই জিনিসটা সহজে বোঝানোর জন্য আমরা যেটা করি সেটা হলো আমরা সবাইকে দুই হাত এক জায়গায় করিয়ে বলি মুত্তাসিল, তাহলে বোঝা গেল এটা একই সাথে। হ্যাঁ, মুত্তাসিল। আবার হাত ফাঁকা করে দিয়ে বলি মুনফাসিল, মুনফাসিল মানে এটা একই সাথে না, ফাঁকা থাকবে। আর লাজিম মানে অর্ডার, মাস্ট, এটা করতে হবে। হ্যাঁ, লাজিম, লাজিম মানে আবশ্যক। তাহলে মুত্তাসিল সংযুক্ত মাদ, মুনফাসিল বিযুক্ত মাদ, আর লাজিম আবশ্যক মাদ। তো এই তিনটা হলো মূল। এর সাথে আমরা আরো দুইটা শেখাবো বা শিখবো, যেটা এই মাদ ফারির মধ্যেই ফেলা যায়। তো এই তিন মুত্তাসিল, মুনফাসিল, লাজিমকে যদি আরো ব্যাখ্যা করেন তাহলে আরো কয়েকটা পদ হতে পারে, আরো ৪-৫ প্রকার হতে পারে। বাট আমরা বাচ্চাদের ক্ষেত্রে বা নতুন স্টুডেন্টের ক্ষেত্রে এইটাতে যাবো না, এই জন্য এই কায়দাতে খুব বেসিকটা দেওয়া হয়েছে। ওকে, তো মুত্তাসিল কি? মুত্তাসিল হলো সংযুক্ত মাদ, যেটা একই সাথে ঘটে মাদ আসলির পরে। তাহলে মাদ আসলিটাই আমরা ফিরে যাই। মাদ আসলি কি ছিল? মাদ আসলি ছিল আলিফ মাদ, ওয়া মাদ, ইয়া মাদ, খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ, এগুলো ছিল মাদ আসলি। এইগুলো ছাড়া কিন্তু এই মাদ ফারাঈ অর্থাৎ মুত্তাসিল, মুনফাসিল, লাজিম এগুলো কিন্তু হবে না। সুতরাং ওই কনসেপ্টটা আগে ক্লিয়ার করে আসতে হবে। তাহলে মাদ আসলির পরে এক আলিফ মাদ, মাদ আসলি মানেই যেগুলো এক আলিফ মাদ ছিল ওইগুলো পরে একই শব্দে হামজা আসলে ৪ আলিফ টানতে হয়, এবং মাদ মুত্তাসিলের উপরে ৪ আলিফ মাদের চিহ্ন পাওয়া যায়। সুতরাং এখানে দুইটা বিষয়, একটা হলো যে মাদ মুত্তাসিল কখন হচ্ছে, আর মাদ মুত্তাসিল একটা হলো লজিক্যালি চেনা, আর একটা হলো চিহ্ন দিয়ে চেনা। সুতরাং আমরা বাচ্চাদেরকে যেটা সহজে বুঝাইতে পারি সেটা হলো, যদি মাদ আছে এবং তারপরে একই সাথে যদি আমরা হামজা পাই তাহলে এটা লজিক্যালি মানে সূত্র অনুযায়ী মাদ মুত্তাসিল হচ্ছে। আর এটা যে মাদ মুত্তাসিল বা এটা যে ৪ আলিফ টানতে হবে, এটা হলো এটার উপরে একটা লম্বা ৪ আলিফের চিহ্ন পাওয়া যাবে। এই দুইটা বিষয় আমরা বাচ্চাদের মাথায় ক্লিয়ার করে দিলেই হবে। তাই চলেন আমরা কিভাবে পড়াবো এটা। তাহলে মাদ মুত্তাসিল হলো সংযুক্ত মাদ, মাদ মুত্তাসিল হলো সংযুক্ত মাদ, মাদ মুত্তাসিল হাত এক জায়গায় করবে, মাদ মুনফাসিল হাত ফাঁকা করবে, লাজিম হাত অর্ডার করবে। ঠিক আছে, মাস্ট বোঝাবে। চলেন ছন্দ করি আমরা। মাদ আসলির পরে একই শব্দে হামজা আসলে ৪ আলিফ টানতে হয়। আবার মাদ আসলির পরে একই শব্দে হামজা আসলে ৪ আলিফ টানতে হয়। মাদ মুত্তাসিলের উপরে ৪ আলিফ মাদের চিহ্ন পাওয়া যায়। মাদ মুত্তাসিলের উপরে ৪ আলিফ মাদের চিহ্ন পাওয়া যায়। কয় আলিফ মাদের চিহ্ন পাওয়া যায়? ৪ আলিফ মাদের চিহ্ন পাওয়া যায়। তো চলুন একটা উদাহরণ দেখি। জিম আলিফ জবর যা, এটা আলিফ মাদ, জবর উপরে খালি আলিফ। একই শব্দে হামজা পেলাম, হামজা জবর আ। এখন হামজাতে জবর আছে, জের আছে, পেশ আছে, এগুলো দেখার কোনো বিষয় না। হামজা আছে, তাহলে আমরা আগের যে মাদ ওই মাদটাকে ৪ আলিফ টান দিব। তাহলে যা আ, এটা এক আলিফ ছিল, এখন আমরা ৪ আলিফ টান দিব, যা আ। এখানে একটা বিষয়, সেটা হলো যে এই মাদ মুত্তাসিল এবং মাদ লাজিম এই দুইটা মাদে কিন্তু একই চিহ্ন পাওয়া যাবে। সুতরাং এই চিহ্ন দেখে টানবো, বিষয়টা ঠিক আছে, চিহ্ন দেখে টানবো, কিন্তু মূল সূত্রটা মাথায় থাকতে হবে যে আমরা একালিফ মাদের পরে কি পেয়েছি? একই শব্দে হামজা পেয়েছি, এই জন্যই ৪ আলিফের চিহ্নটা। ৪ আলিফ আসি বলে টানছি, বিষয়টা এরকম না, বরঞ্চ বিষয়টা এরকম যে একালিফ মাদের পরে হামজা পেয়েছি, এই জন্য ৪ আলিফ টান হচ্ছে। ওকে, তারপরে শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শা আ হয়ে যাবে শা আ। ওয়াস সামা, ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, হামজা জারি, ওয়াস সামা ই হয়ে যাবে ওয়াস সামা। তাহলে টানটা হচ্ছে মূলত হামজার কারণে,
কিন্তু টানটা দিব হামজাতে না, টানটা দিব যে এক আলিফ মাদ ছিল ওই এক আলিফ মাদকে টেনে আমরা 4 আলিফ করব। মিনাস সামাই বলবো, মিনাস সামাই। আমরা অবশ্যই বানান করে দিব বাচ্চাদের যারা পারবে না। সিন হবে সু, হামজা দুই পাশে উন, সু উন ছিল, এখন হবে সু উন। ইয়াশাউ ছিল, এখন হবে ইয়াশাউ। উলাইকা, আলিফ ওয়াও পেশ না, কিন্তু শুধু আলিফ পেশ, ওয়াওটা নো সাইন নো সাউন্ড, তাহলে এখানে উ টানা যাবে না, উ তাড়াতাড়ি। লা ই, খালা জবরের পরে হামজা, তাহলে খালা জবর হয়ে যাবে 4 আলিফ। লা ই, কাপ জবর কা। উলাইকা, উলাইকা। মিম জার মিল, নুন লাম জবর নাল, মিনাল, মিম আলিফ জবর মা, হামজা জার ই, মা ই হয়ে যাবে মিনাল মা ই। ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত তা, র আলিফ জবর র, ওয়াত তা র, হামজা জার ই, বা জার বি, ওয়াত তা র ইবি হয়ে যাবে ওয়াত তা র ইবি। তাহলে এক আলিফ হয়ে যাবে এখন 4 আলিফ, যদি এক আলিফ মাদের পরে একই শব্দে হামজা পাওয়া যায়। মাদ মুনফাসিল, বিযুক্ত, একই শব্দে না, এটাও হামজার কারণে, বাট হামজাটা একই শব্দে না হয়ে এক শব্দের শেষে আলিফ মাদ, অ মাদ, ইয়া মাদ, খারা জবর, খারা জবর উল্টা পেশ হবে, আর পরের শব্দের শুরুতে হামজা হবে। তখন ওই আগের শব্দে যে মাদটা হলো ওই আগের শব্দের মাদকে আমরা এখন 3 আলিফ টান দিব। আর 3 আলিফ মাদ অর্থাৎ মুনফাসিলের উপরে একটা 3 আলিফের চিহ্ন, এটা ঢেউ খাওয়া খেলা একটা 3 আলিফের মাদের চিহ্ন পাওয়া যাবে। চলুন ছন্দে ছন্দে শিখি। মাদাসলির পরের শব্দের শুরুতে, মাদাসলির পরের শব্দে, মাদাসলির পরের শব্দের শুরুতে হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। মাদাসলির পরের শব্দের শুরুতে হামজা থাকলে কয় আলিফ টানতে হয়? 3 আলিফ টানতে হয়। মাদ মুনফাসিলের উপরেও 3 আলিফ মাদের চিহ্ন পাওয়া যায়। মাদ মুনফাসিলের উপরেও এরকম 3 আলিফ, এই যে দেখা যাচ্ছে স্ক্রিনে, 3 আলিফ মাদের চিহ্ন পাওয়া যায়। তাহলে 4 আলিফ মাদের চিহ্ন হলো ছোচালু, লম্বা, আর 3 আলিফটা হলো ঢেউ খেলা এরকম। তাহলে এখানেও আমরা উদাহরণটা দেখি। লাম আলিফ জবর লা, এটা আলিফ মাদ, আর পরের শব্দ আলিফ জের ই, লা ই ছিল, লা ই হয়ে যাবে লা ই। লাম খাড়া জবর লা, হা জবর হা, ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ওকে, ছিল লা ইলাহা, এখন বলছি লা ইলাহা। আলিফ মাদ, পরের শব্দের শুরুতে হামজা। লা আবুদু, লা আলিফ মাদ, আলিফ আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আবুদু। তাহলে এখন এই লাম আলিফ জবর লা, আলিফ মাদ হয়ে গেল 3 আলিফ। ওকে, লা আবুদু। ইয়া খালা জবর ইয়া, আলিফ জবর আই, ইয়া আই, ইয়া পেশ উ, হা আলিফ জবর হা, ইয়া আইয়ুহা ছিল। তো ইয়া খালা জবর ইয়া, এই ইয়া খালা জবর নিজেই একটা শব্দ, বুঝেছেন, আর আইয়ুহা একটা শব্দ। তো আমরা এখানে ইয়া আইয়ুহা যদিও একই শব্দ দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে একই শব্দ না। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়া আইয়ুহা দুইটা শব্দ, যে দুইটা শব্দ কম্প্রেস করে এক শব্দ করা হয়েছে। তাহলে ইয়া খালা জবর ইয়া একটা শব্দ, খালা জবর, এরপরে আইয়ুহা, পরের শব্দে আইয়ুহার আলিফ আসলো, তাহলে খালা জবরের পরের শব্দে আলিফ, যদিও আমরা এক শব্দ দেখতেছি কিন্তু এটা ভিন্ন শব্দ। তাহলে খালা জবরের পরের শব্দে আলিফ, তাহলে এই খালা জবরকে 3 আলিফ টানবো, তারপরে বলবো আইয়ুহা, ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা। আশা করি বুঝতে পেরেছেন। লাহু উল্টা পেশ, উল্টা পেশের পরের শব্দে আসহাবুর আলিফ, তাহলে এই হা উল্টা পেশ এখন 3 আলিফ হয়ে যাবে। লাহু আসহাবু, হাতে আলিফ মাদ, হ্যাঁ শুধু আলিফ মাদ হবে। লাহু আসহাবু। ইন্না, ইন ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর না, আলিফ মাদ। তাহলে এই যে নুন আলিফ জবর না, আলিফ মাদের পরের শব্দে আলিফ আইন জবর আ, এই যে হামজা আসলো, এটা আলাদা শব্দ, আতাইনাকা। তাহলে আতাইনাকা শুরুতে আছে আলিফ, তাহলে ইন্না আলিফ মাদ, আতাইনা শুরুতে পরের শব্দে আলিফ, এই জন্য ইন ওয়াজিব গুন্না, না 3 আলিফ টানবো, তারপরে আতাইনা। ইন্না আতাইনাকা, ইন্না আতাইনাকা। ক্বালু, কতে আলিফ মাদ, লুতে ওয়াও মাদ। এই যে ওয়াও মাদ, এই ওয়াও মাদের পরে একটা আলিফ আছে, এটা আলিফটা নো সাইন নো সাউন্ড, এটা ধরা যাবে না। পরের শব্দে ইন্না শুরুতে আমরা হামজা পেয়েছি, তাহলে এই ওয়াও মাদটা এখন 3 আলিফ হয়ে যাবে মুনফাসিল। ক্বালু ইন্না, ক এক আলিফ, লু 3 আলিফ, ইন্না ওয়াজিব গুন্না ধরবো। ক্বালু ইন্না,
পরের শব্দ ক্বালু, এখানেও লুতে আমরা তিন আলিফ টানছি। লু ওয়াও মাদের পরের শব্দে আমান্না আছে, আলিফ খালা জবর আ, খালা জবর এক আলিফ, মিম নুন জবর মান, ওয়াজিব গুন্না ধরবো, নুন আলিফ জবর না, এক আলিফ, আমান্না, ক্বালু আমান্না, আবার ক্বালু আমান্না, আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জের দি, ইয়ামাদ, আল্লাযী, ইয়ামাদের পরের শব্দে, ইয়ামাদের পরের শব্দে আতআমাহুম, আতআমাহুমের শুরুতে আলিফ আছে, তাহলে ইয়ামাদটা আমরা তিন আলিফ টানবো মুনফাসিল, আল্লাযী আতআমাহুম, আত কিন্তু কলকলা, আতআমাহুম, আল্লাযী আতআমাহুম, মা আগনা, মা আলিফ মাদ, আগনার শুরুতে আলাবা হামজা বা আলিফ পেয়েছি, তাহলে মা হয়ে যাবে তিন আলিফ মুনফাসিল, মা আগনা, নুনে খালা জবর। এখন আসেন মাদ লাজিম, লাজিম মানে আবশ্যক, যেটা অবশ্যই আপনাকে টানতে হবে, কয় আলিফ? চার আলিফ। কিভাবে? মাদ আসলির পরে আলিফ মাদ মাদ ইয়া মাদ খালা জবর, খালা জবর উল্টা পেশের পরে যদি একই শব্দে মুত্তাসিল যেমন একই শব্দে, এটা একই শব্দ, এখন আর হামজার, এখন যদি সেই একই শব্দে মাদের পরে তাসদিদ বা সাকিন পাওয়া যায়, তখন ওই আলিফ মাদ যেটা ছিল ওইটাকে আগে চার আলিফ টানতে হবে, তারপরে সাকিন বা তাসদিদকে হেল্প করতে হবে, ঠিক আছে? তাহলে মাদ আসলির পরে একই শব্দে তাসদিদ বা সাকিনে আসলে চার আলিফ টানতে হয়। আবার মাদ আসলির পরে একই শব্দে সাকিন বা তাসদিদ আসলে কয় আলিফ টানতে হয়? চার আলিফ টানতে হয়। মাদ লাজিমের উপরেও চার আলিফ মাদের চিহ্ন পাওয়া যায়। তাহলে মাদ লাজিম হলো আবশ্যক মাদ। মাদ আসলির পরে একই শব্দে সাকিন বা তাসদিদ আসলে সেই মাদ আসলিকে তখন চার আলিফ টানতে হয়, এর উপরও চার আলিফের মাদের চিহ্ন পাওয়া যায়। তো চলুন উদাহরণ দেখি। জিম আলিফ জবর যা, আলিফ মাদ। এবারে নুন তাসদিদ, তাহলে আমরা আগে জাতে চার আলিফ টানবো, তারপরে নুন তাসদিদকে ধরবো। নুন তাসদিদকে যখন ধরবো, নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, গুন্নার করে একটু ধরবো, তারপর নুন দুই পেশ নুন। কিভাবে? যা নুন, তাহলে যা টান দিলাম, ওয়াজিব গুন্না ধরলাম, তারপরে নুন দুই পেশ নুন, যা নুন। যারা ভুল করবে তারা বলবে জান, মানে ওয়াজিব গুন্না চার আলিফ ধরবে, এটা করা যাবে না। আগে টান দিব, তারপরে ওয়াজিব গুন্না ধরবো, তারপরে নুন বলবো। আবার জান্নুন, দাল আলিফ জবর দা, বা তাসদিদকে ধরবে, খালি দা টেনে বাকে ধরবো, দা ধরলাম। এখন বা জবর বা, তা দুই যে তিন, বাতিন, তাহলে কি হলো? দা বাতিন, দাব্বাতিন। আলিফ লাম জবর আল, হা আলিফ কব জবর হা, তাসদিদ ধরলাম। এখন কব জবর কা, তা পেশ তু, কত, আল হা কত। আবার আল হা কত। ওয়াব জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা আলিফ মাদ ছিল, আলিফ মাদের পরের শব্দে আমরা তাসদিদ পাচ্ছি, পরের শব্দে তাসদিদ পাইলে হবে না, একই শব্দে পাইতে হবে। আগে তিনটা শব্দ আমরা দেখেছি যে একই শব্দে তাসদিদ, কিন্তু ওয়ালা আলিফ মাদের পরের শব্দে তাসদিদ হলে এই যে ওয়ালার যে আলিফ মাদ ছিল এটাও টানা যাবে, এটা ফার্স্ট হেল্প করবে পরের শব্দে তাসদিদকে। ভালো করে বুঝেন, লাজিম মাদ হবে বেসিক মাদের পরে একই শব্দে তাসদিদ বা সাকিন পাইলে, কিন্তু যদি বেসিক মাদের পরের শব্দে তাসদিদ পাই বা সাকিন পাই, সেটা কিন্তু আমরা টান দিতে পারবো না, বরং ওই আলিফ মাদটাও কুইক বলতে হবে। তাহলে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এই টান না দিয়ে আমরা লাম দদ জবর লাদ, তাড়াতাড়ি ওয়ালাদ, ওয়া জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ। এখানে আলিফ লাম তিনটা নো সাইন নো সাউন্ড। দত আলিফ জবর দ, এটা একটা আলিফ মাদ, এই আলিফ মাদের পরে একই শব্দে লামে তাসদিদ পাচ্ছি, তাহলে এই দ চার আলিফ টেনে লামকে হেল্প করব, তারপরে লাম ইয়াজিলু, নুন জবর না, লিনা, এটা ইয়া মাদ, এক আলিফ টানবো, লিনা, ঠিক আছে? ওয়ালাদ দাল্লিনা, ওয়ালাদ দাল্লিনা, ঠিক আছে? মিম দাল পেশ মুদ, কলকলা, হা আলিফ মিম জবর হা, মিমে ধরতে হবে কারণ ওয়াজিব গুন্না, আগে হা টানবো, তারপরে মিমে ওয়াজিব গুন্না ধরবো। মুদাহাম, মিম জবর মা, তা খারা জবর তা, নুন জারনি, মাতানি, মুদাহাম মাতানি, মুদাহাম
রহমাতানি আতু হাজ, হা আলিফ জিম জবর, আগে হা টানবো তারপর জিমকে ধরবো, হাজ, জিম জু ওয়াও মাদ, ওয়াও মাদের পরে একই শব্দে আবার তাসদিদ, নুনে তাসদিদ, তাহলে জু চার আলিফ টেনে নুন তাসদিদকে ধরে ওয়াজিব গুণনা করব, জুন, তারপরে নুন ইয়াজের নি ইয়ামাদ নি, আতু হাজ, প্রথম মাদ লাজিম হলো, তারপরে জুন, দ্বিতীয় মাদ লাজিম এবং ওয়াজিব গুণনা, তারপরে ইয়ামাদ নি, একসাথে আতু হাজুনি, আরেকবার আতু হাজুনি। আশা করি ক্লিয়ার হয়েছে। নরমালি আল্লাহ শব্দে যেটা হয় সেটা হলো আলিফে জবর থাকে আর পরে লামে তাসদিদ থাকে, তখন আমরা আল্লাহু পড়ি, কিন্তু এখানে দেখেন আল্লাহ শব্দে যে আলিফ তার আগে আরেকটা আলিফ, ঠিক আছে, তাহলে আলিফ খালা জবর আল্লাহ শব্দের তাসদিদকে ধরছে এবং এটা কিন্তু একই শব্দ, তাহলে খালা জবরের পরে একই শব্দে আমাদের কি হচ্ছে তাসদিদ পাওয়া যাচ্ছে, তাহলে আল্লাহ শব্দের আগের যে আরেকটা আলিফে খালা জবর, এই খালা জবরকে চার আলিফ টেনে দেন আল্লাহ শব্দের লামে তাসদিদকে ধরবো, তারপরে লামের খালা জবর লা হাফেশু বলবো, তাহলে কিভাবে আল্লাহু না আল হয়ে গেল আল, এখন ল বলবো কেন জবর হেল্প করছে এটা, হ্যাঁ লাহু আল্লাহু আল্লাহু, খালা জবরের পরে একই শব্দে সাকিন, তাহলে আগে চার আলিফ টেনে তারপরে লাম সাকিনকে হেল্প করছি, আলিফ খাড়া লাম জবর আল, তার হামজা খাড়া জবর আ, নুন জবর না আনা, আল আনা আল আনা আল আনা, আলিফ খাড়া জবর আ, জাল তাসদিদকে ধরবে একই শব্দ, তাহলে আজ হলো জাল তাসদিদকে, এখন জাল খাড়া জবর যা আযা, কাব জবর কারয়া জবর রাই, কারাই নুন জের নি কারাইনি, আযা কারাইনি আযা কারাইনি আযা কারাইনি। ওকে, এখন আসেন আরো দুটো মাদ শিখবো, এটা এক্সট্রা আমরা এইটার অংশে দিয়েছি, একটা হলো মাদ আরিদ, আরিদ মানে যেটা আমরা বলি মাদ আরজি বাংলায়, হ্যাঁ, আর হলো মাদ আরিদ, মাদের হরফের পরের হরফে সাকিন করে থামলে, মানে এক শব্দের শেষের দিকে মাদের হরফ, কিন্তু আমরা মাদের হরফে না থামে তার পরের হরফে থামছি এবং সেখানে সাকিন করতেছি, এরকম যদি হয় তখন আমরা সেই আলিফ মাদকে 1 থেকে 3 আলিফ, অনেকে বলছে আরো বেশিও টানা যাবে ইচ্ছা মতো, আরিদ মানে অনেকটা ইচ্ছা দিয়ে, হ্যাঁ, যতটুকু টানতে পারেন টানা যাবে, তাহলে এটা হলো মাদ আরজি বা মাদ আরিদ আরবিতে, তাহলে এইটার উপরে কিন্তু কোনো 3 আলিফ বা 4 আলিফের চিহ্ন থাকবে না, আপনাকে বুঝে থামার সময় যেহেতু বুঝে টানতে হবে। তাহলে চলেন আমরা যদি ছন্দে বলি, মাদের হরফের পরের হরফে সাকিন করে থামলে 1 থেকে 3 আলিফ টানতে হয়, এটাকে কি বলে মাদ আরজি বা মাদ আরিদ। মাদের হরফের পরের হরফে সাকিন করে থামলে কয় আলিফ টানতে হয়, 1 থেকে 3 আলিফ টানতে হয়, মাদ আরজির উপরে মাদের চিহ্ন থাকে না। ওকে, দেখেন ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলা, মিম ওয়া পেশ নুন জবর না, ইয়া আলামুনা, তাই মিম ওয়া পেশ মু এর পরে থামছি, তাই নুন জবর নাতে, তাহলে নুন জবর না জবরে থামলে জবর জের পেশ এগুলো সব সাকিন হয়ে যায়, তাহলে নুন সাকিন হচ্ছে, তাহলে ইয়া আলামুনা হয়ে যাবে ইয়া আলামুন, কি হবে ইয়া আলামুন, তাহলে আমরা এখানে দিয়ে দিয়েছি, এই ডান সাইড হলো নরমাল আর বাম সাইডটা হলো থামার অবস্থায় কি হবে, তাহলে ইয়া আলামুন হয়ে গেল ইয়া আলামুন, একেবারে রহিমুন হয়ে গেল রহিম, মুত্তাকিনা হয়ে গেল মুত্তাকিন, সব মাদ আরজি। তা'বুদুনা, এই যে ওয়াও মাদের পরে থামবো তাহলে হয়ে যাবে তা'বুদুন, তুকাজ্জিবান, আলিফ মাদের পরে নুনে থামবো হয়ে যাবে তুকাজ্জিবান, শুহুদুন হয়ে যাবে শুহুদ। ওকে, তো শেষে সাকির হয়ে যাচ্ছে দালে কলকলা করব, কলকলা হচ্ছে এই জন্য। আরেকটা হলো মাদলিন, মাদলিনটা মাদ আরজির মতো। মাদলিন কি, আসলে লিন কি এটা মনে করে আসি, লিন হলো জবরের পর ইয়া সাকিন, জবরের পর ওয়াও সাকিন, তখন নরম করে তাড়াতাড়ি পড়ার কথা ছিল, কিন্তু
এখানে বলা হচ্ছে যে লিন যেই হরফে, ওই লিনের পরের হরফে আমরা যদি সাকিন করে থামি তখন সেই লিনকেও মাদ আরজির মধ্যে 1 থেকে 3 আলিফ টানা যায়, এটাকে বলে মাদ লিন। তাহলে বাচ্চাদের বোঝাতে হবে যে শুধু লিন করেছে ওইটা টানা যাবে না, তো লিনের পরের অক্ষরে থামলে তখন মাদ লিন হয়ে যাবে, তখন এই লিনকে 1 আলিফ থেকে 3 আলিফ টেনে পড়তে হবে। লিনের হরফের পরের হরফে সাকিন করে থামলে মাদ আরজির মতো 1 থেকে 3 আলিফ টানতে হয়। মাদ লিনের উপরে মাদের চিহ্ন থাকে না, মাদ লিনের উপরে মাদের চিহ্ন থাকে না, না থাকে না। ওকে, তাহলে মাদ আরজি মাদ লিন এটা কন্ডিশনাল, থামলে হয় না থামলে হয় না, এবং এটার উপরে কোনো মাদের চিহ্ন থাকে না। খাওয়া জবর খাউফ আদুস পেশ ফুন, খাউফুন, এটা কোনো টান নেই, খাউফুন। যেই আমরা খাওয়ের পরে ফাতে থামবো, দুই পেশ দুই জের সুকুন হয়ে যায়, তাহলে খাউফুন হয়ে যাবে খাউফ, খাউ বলে টান দেবো, শেষে ফা সাকিন, খেয়াল করেন, খাউফুন হয়ে যাবে খাউফ, ঠিক আছে, খাউফুন হয়ে যাবে কি খাউফ, তাহলে উফে টানবো না, খাউতে টানবো, খাউ বলে টেনে ফা সাকিন করবো। বায়া জবর বাই তা দুই পেশ তুন, বাইতুন, তাহলে বাইতে টানবো, যদি আমরা তুনে অক্ষ করে দিই সাকিন করে, বাইতুন হয়ে যাবে বাই, বাই বলে টান দিব, বাইত, ওকে, বাইতুন হয়ে গেল বাইত। কু রাইশিন, রায়া জবর রাইশিন দুই জেশিন, কুরাইশিন হয়ে যাবে কুরাই, রাই টান দেন, কুরাইশ, শেষে ইশ, ঠিক আছে, কুরাইশ, এটা হলো মাদলিন। তাহলে শুধু লিন টানা যায় না, মাদ লিন 1 থেকে 3 আলিফ টানতে হয়, লিনের হরফের উপরেও কোনো মাদের চিহ্ন থাকে না। ওকে, আমরা বারবার প্র্যাকটিস করাবো। দেখেন, যারা মসজিদ মক্তবে পড়ে চাইলে তারা কিন্তু মাদ মুত্তাসিল একদিনে পড়বে, মাদ মুনফাসিল আরেকদিন পড়বে, মাদ লাজিন আরেকদিন পড়বে, মাদ আরজি একদিন পড়বে, মাদ লিন আরেকদিন পড়বে। কিন্তু যারা মাদ্রাসায় ফুল টাইম পড়ে তারা কিন্তু চাইলে এটা একদিন বা 2 দিনে পড়ে ফেলতে পারে, ঠিক আছে। সুতরাং আমরা বারবার বলি এটা যেন বাচ্চাদের কাছে কঠিন না হয়, স্টুডেন্টের কাছে কঠিন না হয়। আপনি মসজিদ মক্তব পড়ান, ইসলামিক স্কুলে পড়ান, কওমি মাদ্রাসায় পড়ান, হ্যাঁ, বা যে কোনো জায়গায় পড়ান না কেন, আপনার জিনিসটা সহজভাবে অল্প অল্প করে বাচ্চাদেরকে দিতে হবে, ঠিক আছে। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে অবশ্যই সাহায্য করব। যারা বইটা কালেক্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই 2025 সালে যারা আমাদের কাছ থেকে এই বইগুলো নেবেন, আমরা অবশ্যই ব্যাপক কিছু কপি আপনাদেরকে হাদিয়া দেবো, আর কিছু হয়তো টাকা দিয়ে কিনে নিতে হবে, এবং খুবই স্বল্প মূল্যে এটা, এটার যে কোয়ালিটি, এটার কোয়ালিটি, এটা কিন্তু হাদিয়া দেওয়া আছে গায়ে 100 টাকা, হ্যাঁ, তো 100 টাকায় এটার মানে ডিমান্ড, যদি আপনি স্ট্যান্ডার্ড ডিমান্ড ধরেন, কিন্তু এটা খুবই স্বল্প মূল্য আমরা দিয়ে থাকি, এবং যারা আমাদের কাছে অর্ডার করে তাদেরকে আমরা অনেকগুলো কপি হাদিয়াও দিব ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিই যাতে অন্যরাও আমাদের এই তারতিবে কোরআনের ভালো শিক্ষক হয়ে উঠতে পারেন। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।